আজকে সীমান্তটা অস্বাভাবিক শান্ত লাগতেছে। কেমন জানি মনে হচ্ছে আজকে আজকে এখানে কিছু একটা ঘটবে। তাড়াতাড়ি কর, পাহারা আসার আগেই মাল পার করতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি কর, এখানে বেশিক্ষণ থাকাটা রিস্ক। সন্দেহজনক চলাচল দেখা গেছে, সবাই সতর্ক থাকুন। সীমান্ত দিয়ে কিছু লোক অবৈধভাবে পাচারের কাজে ব্যস্ত আছে, আপনারা খুব শীঘ্রই এখানে আসুন। আরিফ, বেশি আগ বাড়াইও না, ওরা আমাদের লোক। কিন্তু স্যার, এটা তো অবৈধ। আরিফ, আমাদের দেশে সবকিছুই অবৈধ। বৈধ কোন জিনিসটা আছে? কথা কম যদি বলো, পকেট সব সময় গরম থাকবে। কথা বেশি বললে দুনিয়া ছাড়বে। স্যার, মানুষ আমাদেরকে বিশ্বাস করে, আমরা যদি মানুষের বিশ্বাস এভাবে ভেঙে দেই তাহলে তো এটা ঠিক হবে না। স্যার চুপ কর আরিফ, এত কথা বইলো না, আমি যেটা বলি সেটা করো। সব সেটিং করা আছে ভাই, কেউ আটকাবে না। যারা আমাদেরকে আটকাবে তারাই তো আমাদের সাথে কাজ করে। এইসব নিয়ে কেউ টেনশন কইরো না। দেশের নিরাপত্তা বিক্রি করে দিছে এরা। আসলে এই দেশের কিছু মুখোশধারী লোক যারা দেশের ভালো চায় না, কিন্তু আমি এখানে থাকতে এটা হতে দিব না। এই অবৈধ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল দেশের কৃষকরা। এইভাবে চলতে থাকলে তো আমাদের দেশ জীবনে উন্নতি করতে পারবে না। আজ সব প্রমাণ সংগ্রহ করব। এইভাবে একটা একটা করে আমার সব প্রমাণ জোগাড় করতে হবে, একটাকেও ছাড় দিব না ইনশাআল্লাহ। আরে একটু তাড়াতাড়ি কর, রাত ফুরিয়ে সকাল তো এসে পড়লো। মানুষের নজরে আসার আগে আগে তাড়াতাড়ি চল, লোকজন দেখে ফেললে তো ঝামেলা। বন্ধু, তুই তো আমার ছোটকালের বন্ধু, তোকে একটা কথা জিজ্ঞাসা করি, মন থেকে বলবি, কোনো লুকোচুরি করবি না। আরে বন্ধু, কি বলবি বল তো। তোর কোনো কথা আমি কারো কাছে বলেছি এই পর্যন্ত? তুই নিশ্চিন্তে বল। আমি একটা কথা জানতে চাই, অবৈধ কারবারের সাথে কার কার হাত আছে তুই কি আমাকে বলতে পারিস? যেহেতু তুই আমার আগে এখানে আসছিস। শোন বন্ধু, তুই এগুলা নিয়ে তুই ঘাটাঘাটি করিস না, তোর ভালোর জন্যই বলতেছি। এখন আমি যাই। বুঝলাম না, ও এরকম ভাবে চলে গেল কেন? নিশ্চয়ই এখানে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আদা ভাই, তোমরা যে বর্ডার থেকে এইসব মাল পাচার করো, তোমাদের কি বর্ডারের যে গার্ড আছে তারা কি ধরে না? আরে বেটা, তারা যদি আমাদেরকে ধরতো তাহলে কি আর আমরা মাল পাচার করতে পারতাম? উল্টো তারা আমাদের আরো হেল্প করে যাবে। কি বলেন ভাই? তাহলে তো আমাদের দেশের গোয়া মারা সারা আমরা তাদেরকে বিশ্বাস করি, আর তারা নাকি দেশের এত বড় ক্ষতি করে যায়। সবাই কি একের ভিতর ভালো লোক আছে না? তারা ঠিকই আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বড় একটা মহল আমাদের সাপোর্ট করে। এই শোন, আমার বন্ধু এই ব্যাপারটা টের পেয়ে গেছে। ও এখন জানতে চাচ্ছে এর সাথে কে জড়িত আছে। স্যারকে ব্যাপারটা জানাতে হবে, আর একটু সাবধানে থাকিস।